এক পোলা মায়ের প্রশ্ন করছে যে মা, মানুষে কথায় কথায় বলে যে আমার গায়ের চামড়া কাইটা যদি তোমার জুতা বানায় দে তাও নাকি তোমার ঋণ পরিশোধ করা হইব না। তো তোমার কাছে আমার জানা কতটা সত্য, কতটা যুক্তি। তো তখন মা ছেলের এই প্রশ্নটা শুই না ছেলেরে বলছে, বাবা টেবিলে ভাত রাখা আছে, ভাতের থালিটা নিয়ে আয়। তো তখন ছেলে মাকে বলতেছে যে আমি তোমার কাছে প্রশ্নের উত্তর জানতে চাইলাম, তুমি আমার এই ভাতের থালি নিয়ে আইতে কইতেছো। তো তখন মা বলতেছে, তোরে নিয়ে আইতে কইতেছি, নিয়ে তোর প্রশ্নের উত্তর আমি দিব। তো ছেলে তখন শুই না ভাতের থালি নিয়ে আইছে। নিয়ে আনার পর ছেলে বলতেছে, মা তুমি আমার কথার প্রশ্নের উত্তরটা দাও, আমি জানতে চাই। তো তখন মা বলতেছে যে আমি তোর কাছে তোর হাতে ভাত খাবো, কি আমার ভাত খাওয়া। তো তখন ছেলে বলতেছে, আমি তোমার কাছে প্রশ্নের উত্তর জানতে চাইলাম, কথা জানতে চাইলাম, তুমি আমার কাছে ভাত খাইতে চাইতেছো। তো তখন মা বলতেছে, আমি দিব, তোর প্রশ্নের উত্তর দিব। তো তখন ছেলে ভাত মাইখা একটা নলা মায়ের মুখে তুইলা দিছে। তো তখন মা ভাত খাইতেছে আর বলতেছে, বাবা ওই যে গাছের উপরে ওটা কি দেখা যায়। তো তখন ছেলে বলতেছে যে মা, গাছের উপর একটা কাক বসে আছে। তো ছেলে বলতেছে, তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও। মা বলতেছে, ভাত খাওয়া তো আর শেষ হয়নি। তো ছেলে তখন আরো এক নলা মাইখা মায়ের মুখে তুইলা দিছে। তো দ্বিতীয়বার মা আবার জানতে চাইছে, বাবা ওই যে গাছের উপর একটা কি বসে আছে। তখন ছেলে বলতেছে যে মা, গাছের উপর একটা কাক বসে আছে। তো তৃতীয় নলা আবার মায়ের মুখে তুলে দিছে ছেলে। দেওয়ার পর মা তৃতীয়বারে আবার সেই কথাই বলতেছে যে বাবা গাছের উপর একটা কি বসে আছে। তখন ছেলে রাগান্বিত হয়ে বলতেছে, মা আমি তোমাকে বারবার বলতেছি যে গাছের উপর একটা কাক বসে আছে, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তো চতুর্থবার মায়ের মুখে আবার নলা তুলে দিছে। তো চতুর্থ নলা যখন মা আবার খাইতে চাইছে, তখন ছেলে মায়ের মুখে খাবার আবার তুলে দিছে, চতুর্থ নলা মানে 4 নাম্বার নলা। তো তখন মা আবার জানতে চাইতেছে যে বাবা গাছের উপর একটা কি বসে আছে। তখন ছেলে একদম রাগান্বিত হয়ে ভাতের থালিটা পাক মাইরা মায়ের উপর খুবই একটা রাগান্বিত ভাবে কথা বলতেছে, মা আমি তোমাকে একে একে 3 বার বলছি যে ওইখানে কাক বসে আছে, কাক বসে আছে, তুমি আবারও বলতেছো যে বাবা গাছের উপর একটা কি বসে আছে। তখন মা বলতেছে, বাবা বয় বয়, মাত্র 4 বার তোরে জিজ্ঞাসা করছি একটি কথা, তাই তুই রাগান্বিত হয়ে গেছিস, রাগ পেয়ে ভাতে থালি পাং মারছস, আমার উপরে উত্তেজিত হয়েছস। এরকম তুই যখন ছোট ছিলি তোকে আমি এরকম একটা কথায় কতবার যে বলছি হিসেব ছাড়া, একই কথা তুই বারবার জিজ্ঞাসা করছস, একই কথা তুই বারবার জানতে চাইছস, তবুও আমি তোর প্রতি কখনো রাগান্বিত হইনি। একই জিনিস তুই বারবার বলতে চাইছস, বারবার জানতে চাইছস, বারবার জিজ্ঞাসা করছস, তবুও আমি কিন্তু তোর প্রতি কখনো রাগান্বিত ভাব দেখিনি। কত দুষ্টামি, কত অত্যাচার তুই আমার সাথে করছস। শীতের সময় তোকে যখন রাত্রে ঘুম পাড়াইতাম, তুই রাত্রের মধ্যে না হলে 4-5 বার মুছছস।
তেনা বদলাইতে 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 খাতা বদলাইতে বদলাইতে কাতায় শেষ হয়ে গেছে, তাও তোর মোতা শেষ হয় না। অবশেষে আমার কাপড়ের মধ্যে তোরে শোয়াইতাম, সেই কাপড়ের ওড়নাটাও তুই ভিজায় ফেলাইছস। তখন কোনো দিশকুল না পায়া তোরে আমার বুকের উপর শোয়ায় ঘুম পাড়াইছি বাবা। তখন ছেলে বুঝতে পারছে মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না, মা বাবার ঋণ কখনো শোধ হবে না। আর মা তখন বলছে, এই যে তুই আমার প্রতি রাগান্বিত হয়েছিস, তুইও একদিন বুঝবি, যেদিন তুই বাবা হবি, যেদিন তুই বাবা হবি তুইও একদিন বুঝবি। তাই আমার কথা শেষে একটা কথাই বলতে চাই, যাদের বাবা মা জীবিত আছে তাদের মনে কখনো কষ্ট দিয়েন না, তাইলে কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত কাইপা